আকাশ ছোঁয়া দামের কারণে বিশ্বজুড়ে জাফরান পরিচিত রেড গোল্ড নামে। 1 কেজি জাফরানের দাম 2 লাখ টাকা। আর এই জাফরান চাষ করেই এবার বাজিমাত করেছে আফগানিস্তান। জাফরান চাষে 1 নম্বরে থাকা ইরানকে টেক্কা দিয়ে বিশ্বের সবচেয়ে ভালো মানের জাফরান উৎপাদনের স্বীকৃতি পেয়েছে আফগানিস্তান। শুধুমাত্র জাফরান চাষ করেই আফগানিস্তানের নারীরা $100 মিলিয়ন যোগ করেছে তাদের অর্থনীতিতে, এমনটাই দাবি জাতীয় জাফরান ইউনিয়নের। আজ থেকে প্রায় 3.5 বছর আগে যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানের দায়িত্ব নেয় তালেবান সরকার। যে সময় তারা সরকার গঠন করে তখন দেশটির কোষাগার ছিল বৈদেশিক মুদ্রাশূন্য। মাত্র 3 বছরের মধ্যেই দুর্ভিক্ষে জর্জরিত দেশটি ঘুরে দাঁড়িয়েছে। কিন্তু কিভাবে মাত্র 3 বছরের মধ্যে নিজেদের অর্থনীতির কোমর শক্ত করেছে, এমন প্রশ্ন অনেকের মনেই জমে আছে। মূলত তালেবান সরকারের দূরদর্শিতা আর আইন শৃঙ্খলা প্রতিষ্ঠার মাধ্যমে ব্যবসা বাণিজ্য পুনরুজ্জীবিত করার কারণেই আফগানিস্তানের টাকার মান প্রতিনিয়ত বেড়ে চলছে। এই সরকারের সবচেয়ে বড় সাফল্য কৃষি ব্যবস্থার আমূল পরিবর্তন। আফগানিস্তান একসময় বিশ্বে আফিম উৎপাদনের শীর্ষ অবস্থানে ছিল। তালেবান ক্ষমতায় আসার পর আফিম উৎপাদনের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। ফলে আফিমের ফলন প্রায় 95% কমে গেছে বলে জাতিসংঘের এক প্রতিবেদনে জানানো হয়েছে। জাতিসংঘের মাদক ও অপরাধ সংক্রান্ত দফতর এক প্রতিবেদনে বলছে 2023 সালে সারা দেশে আফিম চাষ 2,33,000 হেক্টর থেকে কমে মাত্র 10,800 হেক্টরেরও কম হয়েছে। আফিমের উৎপাদন আগের বছরের চেয়ে 95% কমে 333 টনে দাঁড়িয়েছে। আফিমের বদলে তারা জাফরান চাষ করছে। বিশ্বের সবচেয়ে দামি মশলার তালিকার শীর্ষেই রয়েছে জাফরানের নাম। কিন্তু কেন এই মশলা এত দামি? এর কারণ জানতে হলে জানতে হবে কিভাবে জাফরান প্রস্তুত করা হয়। প্রথমত, জাফরানের হারভেস্ট বা আহরণ প্রক্রিয়া বেশ জটিল, কারণ প্রাচীন পদ্ধতিতে হাতের মাধ্যমে ফুল থেকে জাফরান সংগ্রহ করা হয়। অটাম ক্রকরাস ফুলের ঠিক মাঝখানে 3টি নরম গর্ভদণ্ড থাকে, আর এগুলোই জাফরান। দামি এই মশলা নিয়ে গবেষণা করছেন ইউনিভার্সিটি অব ভার্মন্টের গবেষক আরাশ গালে। তিনি বলেন, বেশ কিছু জটিল প্রক্রিয়ার মাধ্যমে এই মশলা চাষ করতে হয়। ক্ষেত থেকে ফুল সংগ্রহ, ফুল থেকে কাঠি বের করে আনা এবং সেগুলো শুকিয়ে জাফরান বানানোর প্রতিটি ধাপ হাতের মাধ্যমে করতে হয়। এত বিপুল সংখ্যক শ্রমিকের প্রয়োজন। ছোট একটি উদাহরণ দিলেই পরিষ্কার হয়ে যাবে কেন জাফরানের দাম এত বেশি। মাত্র 1 পাউন্ড বা 453 গ্রাম জাফরান পেতে প্রয়োজন 1,70,000 ফুল। মূলত এই জটিল আর দীর্ঘ প্রক্রিয়ার কারণেই জাফরান আজ বিশ্বের সবচেয়ে দামি মশলা, যার ফলে বহু দেশে জাফরান পরিচিত রেড গোল্ড বা লাল সোনা নামে। আর এই লাল সোনা চাষ করে বদলে গেছে দেশটির অর্থনীতি। দেশটির কৃষি, সেচ ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, আফগানিস্তান বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জাফরান উৎপাদনকারী দেশ। চলতি মৌসুমে প্রায় 50 টন জাফরান উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে কাবুল। আফগানিস্তানের কৃষি, সেচ ও প্রাণী সম্পদ উপমন্ত্রী জানান, বিশ্বে আফগান পণ্যের নিজস্ব মান রয়েছে, তবে নবমবারের মতো আফগান জাফরান প্রথম স্থান অর্জন করেছে। এর মধ্য দিয়ে দেশটির পণ্যের গুণগত মান আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি পেল। মন্ত্রণালয়ের মতে, দেশের 26টি প্রদেশে জাফরান চাষ করা হয়, তবে দেশের প্রায় 90% জাফরান চাষ হয় হেরাত প্রদেশে। হেরাত ভিত্তিক একটি রপ্তানি সংস্থা এই প্রতিযোগিতায় আফগানিস্তানের প্রতিনিধিত্ব করে। জাফরান রপ্তানিকারক কোম্পানির প্রধান নজিবুল্লাহ রহমতি বলেন, আমরা দীর্ঘদিন ধরে জাফরান নিয়ে কৃষকদের সঙ্গে কাজ করছি। কিভাবে উৎপাদন করতে হবে, বালাইনাশক দিতে হবে এবং কিভাবে মহামূল্যবান এই মশলা প্যাকেটজাত করা হবে সে বিষয়ে তাদের প্রশিক্ষণ ও সহায়তা দেয়া হচ্ছে, যার ফলাফল গোটা জাতি পাচ্ছে। বিগত বছর ভারত, সৌদি আরব এবং অন্যান্য কয়েকটি দেশে $35 মিলিয়ন মূল্যের প্রায় 30 টন জাফরান রপ্তানি করেছে আফগানিস্তান। বর্তমানে দেশীয় বাজারে প্রতি কেজি জাফরানের দাম 1,20,000 আফগানি। আফগান জাফরান অ্যাসোসিয়েশনের প্রধান জানান, বিগত 8 মাসে ভারত, স্পেন ও সৌদি আরবের মতো দেশে প্রায় 30,000 কিলো জাফরান রপ্তানি করা হয়েছে। আফগানিস্তানের কৃষি, সেচ ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, নতুনভাবে দেশের কৃষি খাত ঢেলে সাজাচ্ছে তারা। প্রথমেই আফিম চাষ বন্ধ করা হয়েছে, এখন জাফরানের মতো মহা উপকারী মশলা চাষে কৃষকদের উৎসাহী করা হচ্ছে। চলতি মৌসুমে আরো 8,000 হেক্টর জমিতে নতুন করে জাফরান চাষ হবে বলে আশা করা হচ্ছে। ফলে মোট উৎপাদন বেড়ে দাঁড়াবে 50 টন। তেমনটাই প্রত্যাশা আফগান সরকারের।